হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে চলে আসলাম। এটা পানি পানি সিবাত ভাই, সবাই জানো আমি পানি পানি যাচ্ছি পানি পানি। তো দেখো, আজকের টপিক হচ্ছে যে চিত্র অঙ্কন এবং বিবর্ধন শিখবো। কি শিখবো? চিত্র অঙ্কন এবং বিবর্ধন। আমাদের এই আলোর প্রতিফলন অধ্যায়ে 6টা চিত্র আছে। আমরা সেই 6টা চিত্র শিখবো অন্য শিক্ষকদের থেকে একটু ব্যতিক্রম। আমরা সংখ্যা দ্বারা যোগ বিয়োগ আকারে শিখবো, যা আমাদের অতি সহজে মনে রাখা, মানে কি বলবো, সহজে এইসব চিত্র আমরা মনে রাখতে পারি না। অনেকে অবজেকশন জানায়, ভাই আমি মনে রাখতে পারি না। তো সেজন্য মনে রাখা একটা টেকনিক নিয়ে আসছি, সবাই একটু ক্লাসটা দেখো। আর আগের টপিকে আমরা আলোর প্রতিফলন এবং প্রতিফলনের সূত্র সম্ভাবনা ব্যাখ্যা করছি, তাই না ভাইয়া? তো এখন দেখো যে আমরা একটু শিখতে যাই। তো আমাদের চিত্র অঙ্কন করার আগে, প্রতিফলন ঘটানোর আগে আমরা যেটা শিখতে হবে, আমরা 3টা নিয়ম শিখতে হবে ভাইয়া। কয়টা নিয়ম ভাইয়া? 3টা নিয়ম। দেখো, নিয়ম নাম্বার 1, যে আলোর প্রধান কেন্দ্র উপর দিয়ে গেলে, আলো প্রধান কেন্দ্রের উপর দিয়ে গেলে, মানে এই যে আলো প্রধান কেন্দ্রের উপর দিয়ে গেলে যদি প্রতিফলন ঘটায়, সেটা আবার ওই দিক দিয়ে ফিরে আসে ভাইয়া। কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে ফিরে আসে। বুঝতে পারছো ভাইয়া? যদি আলোটা এদিক দিয়ে যায়, ওই দিক দিয়ে আসে, যদি আবার এদিক দিয়ে যায়, আবার বেগ হবে কোন দিক দিয়ে? এই যে আবার বেগ হবে ওই দিক দিয়ে, যেভাবে গেল সেভাবে বের হয়ে আসবে ভাইয়া। বুঝছো ভাইয়া? এটা হচ্ছে নিয়ম নাম্বার 1। এখন নিয়ম নাম্বার 2 আমরা যদি শিখতে যাই, দেখো ভাইয়া, নিয়ম নাম্বার 2 যখন শিখতে চাই, এখন একটু মিশাই। নিয়ম নাম্বার 2, আমরা নিয়ম নাম্বার 1 শিখলাম, এখন নিয়ম নাম্বার 2। যদি 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 না, লেখাটা পড়ে লিখি, যদি আগে যদিতে না আটকে থাকি, এখন নিয়মটাকে দেখি। দেখো যে কোন লক্ষ্যবস্তু থেকে আমরা 2টা আলো ছড়বো। কয়টা আলো ছড়বো? 2টা আলো। দেখো, কোনো লক্ষ্যবস্তু থেকে একটি আলো যখন আমরা প্রতিফলন ঘটাবো দর্পণে, সেটি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, আনুমানিক ফোকাস, তাই না? তাহলে আমরা যদি এই মাঝখানে সমান দূরত্ব সমান্তরালভাবে প্রতিফলন ঘটাই দর্পণে, সেই আলোটা বের হবে কোন দিক দিয়ে ভাইয়া? ফোকাস দূরত্ব দিয়ে। কি দিয়ে ভাইয়া? ফোকাস দূরত্ব দিয়ে। বুঝতে পারছো? এবং ওই লক্ষ্যবস্তু থেকে আরেকটি আলো যদি আমরা ফোকাস দূরত্ব দিয়ে আমরা যদি প্রতিফলন ঘটাই, আরেকটি আলো কোথায় যাবে ভাইয়া? ফোকাস দূরত্ব দেয়। বুঝছো? ফোকাস দূরত্ব দিয়ে যাওয়ার পর প্রতিফলন ঘটবে, ঘটার পর বের হবে কোন দিকে আলোটা? আলোটা বের হবে হচ্ছে সমান্তরাল হয়ে, মানে একটার বিপরীত। মানে আরেকবার বুঝাই ভাইয়া, দেখো যে কোনো লক্ষ্যবস্তু থেকে আলো যদি সমান্তরালে যদি প্রতিফলন ঘটায়, সেটা বের হবে হচ্ছে ফোকাস দূরত্ব দিয়ে। এবং যদি ওখান থেকে আরেকটা আলোক রশ্মি যদি আমরা ফোকাস দিয়ে প্রতিফলন ঘটাই না ভাইয়া, এটা ঘটবে, ঘটার পর কাহিনী কি হবে? যে ওই আলোটা ফোকাস দূরত্ব দিয়ে ঝুঁকবে এবং সমান্তরাল আকারে, এই প্রধান অক্ষ সমান্তরাল আকারে বের হয়ে যাবে। বুঝছো ভাইয়া?